এবং দাড়ি পার্শ্ববর্তী দাড়ি কেটে এক মুষ্টি রাখা যাবে কি যাবে না? এটা আমাদের অনেকে আছে মোজ বড়, দাড়ি নাই, আছে না নাই? দাড়ি এক মুষ্টি রাখতে হবে। এক মুষ্টি রাখার পরে এরপর আপনি তাহজিক করতে পারবেন। এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দাড়ি কতটুকু রাখা সুন্নত ওয়াজিব, দাড়ি আমাদেরকে কতটুকু রাখতে হবে, আমরা অনেক মুসলমান এটি জানি না। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, পরিপূর্ণ দেখুন, আপনি জানতে পারবেন যে দাড়ি কতটুকু রাখতে হবে, রাখলে নবীজির সুন্নত পালন হবে। সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ডক্টর মিজানুর রহমান আজহারী সহ বিজ্ঞ 4 জন আলিম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলিমের কাছ থেকে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আমরা জানবো যে দাড়ি কতটুকু রাখা সুন্নত, আমাদেরকে কতটুকু রাখতে হবে এবং কতটুকু রাখা ওয়াজিব। সে বিষয়ে আমরা চলুন জেনে আসি। আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। চলুন আমরা ব্রাদার রাহুলের বক্তব্যটি শুনে আসি। দাড়ি পার্শ্ববর্তী দাড়ি কেটে এক মুষ্টি রাখা যাবে কি যাবে না? এটা সঙ্গে আহলুল ইলম যারা আছে, আহলুল হাদিস, এদের মধ্যে মত পার্থক্য আছে। তবে যেখানে মত পার্থক্য নেই, কমপক্ষে সেগুলো করেন। এক, দাড়ির চাছা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এবং আহলে তাশাইয়্যু এবং আহলুল হাদিস, এই 6 জন ক্যাটাগরি যারা আছে, সকলের ঐক্যমতে দাড়িকে চাছা হারাম। দাড়িকে যদি কেউ বিলেট দিয়ে চেঁচে হিজড়ার মতো করে, তাহলে এটা সকলের ঐক্যমতে হারাম। মানে দাড়ি যে রাখতে হবে মুসলিমদেরকে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে তাশাইয়্যু আর আহলুল হাদিস সকলের ঐক্যমতে এটা ফরজ। দাড়িকে আপনি কতটুকু রাখবেন, এক মুষ্টি পরে ছেড়ে দেবেন না এক মুষ্টি রাখবেন, এটা নিয়ে ওলেমাদের মধ্যে মতনৈক্য আছে। ভাই মতনৈক্য কোথায়? মাসালা কটা বলেন তো? কমপক্ষে 3টে। এক, দাড়ির চাছা হারাম, দাড়ি রাখতেই হবে আপনাকে। আর দাড়ি যে আপনি ছেড়ে দিবেন, শুধু রাখা না দাঁড়িয়ে ছেড়ে দিলেন, এই যে ছেড়ে দিচ্ছেন এটা ফরজ। ইখতিলাফ আছে, এক মুষ্টি পরে কেটে দেওয়া সুন্নাত না ছেড়ে দেওয়া সুন্নাত। 5891 এবং 92 ইবনু ওমরের সূত্রে যে হাদিস বর্ণনা আছে, সে হাদিসে যেটা বর্ণনা আছে যে তিনি হজের সময় তিনি এক মুষ্টি ছাড়তেন। মুসনাফ ইবনে আবি শাইবা এবং মুসনাফ আব্দুর রাজ্জাকে আবু হুরায়রা, আব্দুল ইবনে আব্বাস, ইবনে ওমর থেকে 7 জনের সূত্রে হাদিস পাওয়া যায় যারা এই আমলটি করতেন। কিছু কিছু আম সাহাবী আছে যারা আম সময়তে করতেন, হজের সময় খাস তারা করেনি। তার জন্য আমরা মনে করি যে সর্বোত্তম হচ্ছে এটা, যখন ইখতিলাফ নেই, কোনটা? ছেড়ে দেওয়াটি। ভাই নাচতে নেমে ঘুমট দিয়ে লাভ কি? নাচতে যখন লেগেছেন তো ঘুমট দিয়ে লাভ কি? নাচছেন পুরো, দাড়ি যখন রেখেছেন বা ছাটাছাটি কিসের? কার কি লাগে জানি না, কিন্তু ওকে দেখলে বিশ্রী লাগে। মানে এমনভাবে সুন্দরভাবে মানে এই সাইড দিয়ে করে, দেখতে বাজে লাগে, অ্যাকচুয়াল বাজে লাগে। তো যাই হোক ভাই, দাড়ির চাছাদা হারাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে তাশাইয়্যু, আহলে হাদিস সকল ঐক্যমতে দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। এটা নিয়ে ইখতিলাফ আছে, যেহেতু ইখতিলাফ সন্দেহ আছে, সন্দেহকে বাদ দেন, পুরো ছেড়ে দেন, এটাই সর্বোত্তম। তবে আমার যেটা মত যে গুনাহ কাবিরা হবে না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাড়ি কাটা, দাড়ি চাষা এটা গুনাহের কথা, এটা জায়েজ নাই। দাড়ি রাখা ওয়াজিব, অনেকে বলে সুন্নত। এক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন। তিনি বলেছেন আমাদের নবীজি দাড়ি রেখেছেন, সেই হিসাবে উনি যা করেন সেটা সুন্নাত, সেই হিসাবে এটা সুন্নাত। কিন্তু উনি দাড়ি রাখার নির্দেশ করেছেন, সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব। অতএব দাড়ি রাখা পৃথিবীর প্রায় সব স্কলারদের মতেই ওয়াজিব। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলেই হবে যে নারী পুরুষ পার্থক্য করা যায়। তো নারী পুরুষ পার্থক্যের জন্য দাড়ির দরকার হয় না, তো মোজ দেখলেই বোঝা যায়। এগুলো মন গড়া ফতোয়া। আপনি রাখতে পারেন না, শুরুটা করছেন গোছা গোছা দাড়ি দিয়া, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, শুরু তো করছেন। তাকে আপনারা অভিবাদন জানান, তাকে আপনারা কটু কথা বলেন না, আস্তে আস্তে তিনি পুরোটা রাখবেন। এই খোসা খোসা যেটা রাখতেছেন, এটার সপক্ষে রাসূলের হাদিসে উল্টাইয়া, হাদিসে পরিবর্তন করে মন মতো মাসআলার একটা বানায়। আমাদের অনেকে আছে মোজ বড়, দাড়ি নাই, আছে না নাই? দাড়ি এক মুষ্টি রাখতে হবে। এক মুষ্টি রাখার পরে এরপর আপনি তাহজিক করতে পারবেন। এক মুষ্টি রাখা উচিত, এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু দাড়ি যদি কেউ না রাখে, এটার জন্য কবিরা গুনাহ হবে না, এটা সুন্নাতে মুআক্কাদা, রাখা উচিত। সিংহের মতো, পুরুষরা হচ্ছে সিংহের মতো। উনি কি গোমরা হয়ে গেছে? দাড়ি চিনি না, গোমরা না কি হয়েছে জানি না। তো তাবলীগ জামাত বাংলাদেশে অনেক খেদমত করেছে, তাদের খেদমতের কারণে অনেক ক্লিন শেভ বলা লোক দাঁড়িয়ে রেখেছে, তাই না? নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করেছে। তো তাদের মধ্যে এই মারামারিটা আসলে কাম্য ছিল না। 17 কোটি মানুষ হতবাক হয়েছে। এজন্য আমরা আহ্বান জানাই, তাদের মধ্যে যদি এই ধরনের সেপারেশন থেকে থাকে, এটার অবসান হোক। আমাদের মধ্যে সামান্য তিল পরিমাণ সমস্যা হলে ইহুদিদের ইন্ধনে এটা তাল হয়ে যায়, ঠিক কিনা? এজন্য ভাইয়ে ভাইয়ে যে মারামারিটা হলো, এটা আসলে কাম্য না। এজন্য তাবলীগ জামাতের ভাইরা যারা আছেন,
আপনারা একটা সহনশীল অবস্থানে থাকবেন। মারমুখী অবস্থানে যাওয়াটা কখনোই ঠিক না। যাকে মেরেছেন ও আপনার ভাই, ঠিক কিনা? আমরা যেন শান্তি আর ঐক্য বজায় রাখতে পারি। আল্লাহ তৌফিক দাও। কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সেটাকে আপনি ওয়াজিব বলেন অথবা ফরজ বলেন। তথা দাড়ি রাখা জরুরি। কি জন্য জরুরি? দাড়ি হচ্ছে শেআর। শেআর কি? যেমন আমি এবং আপনি মুসলমানি করেছি, তখন মুসলমানি করা ফরজ না সুন্নাত না ওয়াজিব? উত্তর হচ্ছে মুসলমানি করা শেআর। আপনি ক্লাসে পড়া পারেন আর না পারেন, ইউনিফর্ম পরে আসতে হবে না আসতে হবে না? বলেন, ইউনিফর্ম ছাড়া আপনি ক্লাসে ঢুকতে পারবেন? পড়া আপনার হোক আর না, ক্লাসে আপনি ফার্স্ট না সেকেন্ড, ইউনিফর্ম থাকতে হবে, এখানে একটা শেআর পরিচয়। তো দাড়ি হচ্ছে শেআর, শেআরুল ইসলাম, শেআরুল মুসলিমিন, মুসলমানদের চিহ্ন। সুতরাং এটাকে সুন্নাত নফল বলে ছোট করা যাবে না, এটা বাধ্য করতে হবে, থাকতে হবে। পৃথিবীতে যত নবী এসেছিল সব নবীর দাড়ি আছে, এবং পৃথিবীতে যত নবী রাসূলদের অনুসারী উম্মতের ধর্মীয় ব্যক্তিরা আছে এখন আপনি যদি দেখেন অর্থোডক্স খ্রিস্টান যারা আছে এরকম দাড়ি, ইহুদিদের রাব্বি এরকম দাড়ি, খ্রিস্টানদের মহিলা পাদ্রী দেখবেন সাদা বোরখা পরে আছে। এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি ভালো ইহুদি হতে চাইলেও দাড়ি রাখতে হবে, ভালো খ্রিস্টান হতে চাইলেও দাড়ি রাখতে হবে, ভালো মুসলমান হতে চাইলেও দাড়ি রাখতে হবে। দাড়ি নবীদের বৈশিষ্ট্য, দাড়ি মুসলমানদের বৈশিষ্ট্য, দাড়ি ইসলামের বৈশিষ্ট্য। এই জন্য দেখবেন যে যারা বড় বড় ইসলামের নয়, ইসলামের লাইনের বাইরেও যারা দেখবেন যে অনেক বড় কিছু হয়েছে, দেখবেন ওদের বিশাল দাড়ি আছে। দাড়ি থাকলে ব্রেন সতেজ থাকে, এবং দাড়ি কাটলে মানুষের ব্রেনের উপর প্রভাব অন্যরকম একটা প্রভাব। পৃথিবীতে বড় গবেষক, বড় বিজ্ঞানী প্রায় ম্যাক্সিমাম সবারই দেখবেন দাড়ি আছে। যেটা শরীরের মধ্যে খাদ্য সরবরাহ করবে, শক্তি সরবরাহ করবে, তাহলে টিকা দেওয়া যাবে না। আর যদি খাদ্য এবং শক্তি সরবরাহমূলক না হয় তাহলে টিকা দেওয়া যাবে, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন? রাসূল ইসলাম হাদিসে বলেছেন ওয়াফুল লোহা, তোমরা দাড়ি লম্বা করো। আমরা এই লম্বা করোকে লম্বা করো কথার উপর রাখতে চাই, তথা কোনো সীমা নাই। দাড়ি লম্বা করতে বলেছে, আমি লম্বা করব, এটাই। আর যে বর্ণনাগুলো পাওয়া যায় আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এগুলো দুর্বল বর্ণনা। যে তারপরে হজের মৌসুমের বর্ণনা, অন্য সময়ের নয়, কিন্তু এগুলো দুর্বল বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাড়ি কাটার কোনো প্রমাণ নেই। অতএব দাড়ি পরিপূর্ণই রাখতে হবে, এটাই উচিত এবং এটাই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফরজ আদেশ আছে, যেটা আমি বলেছি যে সালাত হচ্ছে আল্লাহর ফরজ আদেশ। এখন সালাত এক ওয়াক্ত ছেড়ে দিলে কি হবে? কেউ যদি ওই যে বলেছে না যে 80 হোক বা জাহান্নামে থাকবে, এটা কথা না, ওরকম হাদিস নাই। কি হবে? ওই যে আমি বলেছি সুদের চেয়ে বড় গুনাহ, ঘুষ খাওয়ার চেয়ে বড় গুনাহ, এটা আল্লাহর আদেশ, ফরজ। ঠিক সিয়াম হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, আল্লাহর ফরজ। এটা এই আদেশ, এই ফরজ লঙ্ঘন করা হাজারো নিষেধ লঙ্ঘন করার চেয়ে বড় গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। যদি ওজর ছাড়া মানুষ সিয়াম ছেড়ে দেয়, তা জানাজা সালাত বিষয়ে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে যেটা বোঝা যায়, সাহাবীদের আকওয়াল থেকে যেটা বোঝা যায়, তাবেঈন ইজমের আমল থেকে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে, পরে দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পাঠ করতে, তারপরের তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য এবং আমাদের জন্য যে দোয়া আছে সেটা পাঠ করতে হবে, আর শেষ তাকবীরের পরে সালাম দিতে হবে। এটা হচ্ছে সুন্নাত সম্মত পদ্ধতি। এভাবে ইমামকে যে অবস্থার উপর পাবেন, মসজিদে ঢোকার পরে ইমামকে যে অবস্থার উপরে পাওয়া যাবে, সরাসরি ইমামকে অনুসরণ করার জন্য সে অবস্থায় চলে যেতে হবে। যদি সরাসরি রুকুতে চলে যায়, সূরা ফাতিহা পড়লাম না, তাহলে কি আমি রাকাত পাবো? যে মানুষ যদি রুকু পায় তাহলে রাকাত পাওয়া বলে গণ্য হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে দাড়ি কতটুকু রাখা সুন্নত, দাড়ি কতটুকু রাখলে দাড়ি রাখার হক আদায় হয়ে যাবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, দাড়ি কতটুকু রাখতে হবে, দাড়ি একেবারে ছোট রাখা যাবে কিনা, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি। কোনো হাদিসের মধ্যে এসেছে দাড়ি রাখা ওয়াজিব, আবার কোনো হাদিসের মধ্যে এসেছে দাড়ি রাখা সুন্নত। বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত বলেছেন, আপনারা শুনেছেন। এই জন্য আমাদের সমাজে এখনো যাদের যে মুসলিম ভাইদের দাড়ি রাখেন নাই,
অনুরোধ জানাবো আপনারা অবশ্যই দাড়িটুকু রেখে দিন। আর দাড়ি কতটুকু রাখা সুন্নত সে বিষয়ে আপনারা শুনেছেন, ততটুকুই আপনারা রেখে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলিমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলিমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত মুসলমান ভাইরা এখনো দাড়ি রাখেন নাই, তারা যেন দাড়ি রাখতে পারেন, সে তৌফিক যেন আল্লাহ তাআলা সবাইকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।